হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করব। সেই গরুর মাংস কিভাবে রান্না করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব মশলাপাতিগুলো বেটে নিয়েছি। আমার কুটাকাটি বাটাবাটি সবই শেষ। এবার আমি কিভাবে রান্না করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এবার তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিব। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার সয়াবিন তেল দিয়ে দিব। এবার এটা সুন্দরভাবে মাখিয়ে নিব, হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব, তো মশলাটা গোশে সুন্দরভাবে মিশে যায়। মাংসটা মাখানো হয়ে গেছে। এবার অল্প করে পানি দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা উঁচু করব। গোশের তরকারিটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমার এই গরুর মাংসের তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়েছি আর সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আমার গরুর মাংসের কালারটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দিব। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা উঁচু করব। আমার গরুর মাংস রান্না কমপ্লিট। এই যে আমার গরুর মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই গরুর মাংস রান্না করা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।